আল্লাহ তাআলা আমাদের নবীকে ইজ্জত দিলেন। শুধু নবী না, আপনি আখিরি নবী, আখিরি নবী। আল্লাহ তাআলা বলেন সমস্ত আম্বিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমি আপনাকে বানাইছি। সমস্ত কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন আমি আপনাকে দিয়েছি। সমস্ত শরীয়তের মধ্যে সর্বশ্রেষ্ঠ শরীয়ত ইসলাম আমি আপনাকে দিয়েছি। সমস্ত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত কুনতুম খায়রা উম্মাহ, সর্বশ্রেষ্ঠ উম্মত আমি আপনাকে দিয়েছি। সবকিছুতে শ্রেষ্ঠ যেটা, এটাই আমি আপনাকে দুনিয়াতে দিয়েছি। আপনার উম্মতও সেরা, আপনার কিতাবও সেরা, আপনার দ্বীনও সেরা, আপনিও সেরা। সুবহানাল্লাহ। এরপরে সমস্ত নবীরা শত শত বছর দাওয়াত দিয়ে অল্প কিছু মানুষকে পরিবর্তন করে নাই আল্লাহর ইচ্ছায়, কিন্তু মাত্র 23 বছরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীতে ইসলামের বাণী পৌঁছায় দিয়েছেন, পৌঁছাবার ব্যবস্থা করে দিয়েছেন। এটা আল্লাহর নবীর বৈশিষ্ট্য। এরপরে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 23 বছরে অসংখ্য অগণিত মুজিজা, অলৌকিক বিভিন্ন জিনিস আমাদের নবীর মাধ্যমে প্রকাশ করে আল্লাহ তাআলা সমস্ত নবীর মধ্যে আমাদের নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছে। সব নবীর মুজিজা ছিল, কিন্তু একটা দুইটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। বড় বড় উলামা মুফাসসিরিন বলে নবীজির মুজিজা ছিল প্রায় 3000-এর চাইতে বেশি, 3000-এর চাইতে। প্রতিটা মুজিজা এক একটা সম্মান, এক একটা ইজ্জত, এক একটা ইজ্জত। এই সবগুলো ইজ্জত আল্লাহ তাআলা নবীকে দান করেছে। যেমন 2-3টা মুজিজা। আবু জাহেল একদিন হাতের মধ্যে ছোট ছোট পাথরের কঙ্কর এরকম মুঠের মধ্যে কইরা আয়েশা বলতেছে, মুহাম্মদ তুমি যদি বলতে পারো আমার হাতের মুঠির মধ্যে কি আছে, তাইলে আমি তোমার উপর ঈমান আনব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আমি না বলে আপনার হাতের মুঠের মধ্যে যাই থাকুক ওইটা যদি বলে আমি আল্লাহর নবী, তাইলে ঈমান আনবেন। আবু জাহেল তো বলল, মুহাম্মদ এটা তো আরো আশ্চর্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাতের মুঠিতে তুমি যাই থাকো, তুমি বলো মান আনা, বলো তুমি আমি কে। তো পাথরের কঙ্কর থেকে আল্লাহর কুদরতে আওয়াজ বের হয়েছে। পাথরের কঙ্কর বলছে, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি মুহাম্মদ, আপনি আল্লাহর রাসূল। পাথরের কঙ্কর, এটা মুজিজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আবু জাহেল একদিন আল্লাহর নবীকে বলছে, মুহাম্মদ আকাশের ওই চাঁদ, সেটাকে যদি তুমি 2 টুকরা করে দিতে পারো তাইলে আমি তোমার উপরে ঈমান আনব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের ইশারা করলেন, তো চাঁদ সাথে সাথে 2 ভাগ হয়ে গেছে। सारी दुनिया चांद की तरफ देखती है और चांद मेरी मुस्तफा की तरफ देखती है। পাকিস্তানের এক বড় বুজুর্গ বলছিল এই কথা, যে শোনো দুনিয়াবাসী, সারা পৃথিবীর মানুষ চাঁদের দিকে দেখে, চাঁদকে বড় মায়া লাগে, চাঁদকে বড় সুন্দর লাগে। মানুষ পছন্দের জিনিসকে, প্রিয়তম কাউকে, ভালোবাসার মানুষকে চাঁদের সাথে তুলনা দেয়। তুমি চাঁদের মতো সুন্দর, তোমার চেহারা চাঁদের মতো, তুমি চাঁদের মতো উজ্জ্বল। তাহলে সারা পৃথিবীর মানুষ চাঁদের দিকে তাকায়, চাঁদের সুন্দর দেখে, ওই আল্লাহওয়ালা বলে, আর চাঁদ আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকায় থাকে। सारे दुनिया चांद की तरफ देखती है और चांद मेरी मुस्तफा की तरफ देखती है। সবাই দেখে চাঁদের দিকে, চাঁদ দেখে আমার নবী মুস্তাফার দিকে। এজন্য নবীজির হাত উঠছে, চাঁদ 2 ভাগ হয়ে গেছে। কারণ
চাঁদ তো তাকাইয়াই ছিল নবীর দিকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা, মুজিজা। এক গ্রাম্য বেদুইন সে এসে বলছে, মুহাম্মদ, ওই যে দূরের খেজুর গাছ, সেটা যদি বলে তুমি আল্লাহর নবী, তাইলে আমি কালেমা পড়ব। হে মনে করছে একটা কই না, কতজনে তো কতটা কয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খেজুরের গাছটা ওইখানে থাইকা সাক্ষী দিত না এখানে আইসা সাক্ষী দিত? ওই লোক অবাক হয়ে গেল, বলল, এই মুহাম্মদ কি বলতেছ? তো আল্লাহর নবী বললেন, তুমি গিয়ে বলো, আইয়াতুহান নাখলা ইন্না মুহাম্মাদান ইয়াদউকা, হে খেজুরের গাছ, মুহাম্মদ তোমাকে ডাকতেছে, তুমি গিয়ে কও। লোকটা বলল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সাআতিশ শাজার, কিতাবের মধ্যে আছে। মানুষের বাচ্চা যেভাবে হাঁটে, খেজুরের গাছ এভাবে হাইটা আল্লাহর নবীর সামনে চলে আসে। আয়েশা বলছে, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি মুহাম্মদ আল্লাহর রাসূল। ওই লোক কালেমা পড়ে মুসলমান হয়েছে। এভাবে অনেক ভাইয়া, অনেক অনেক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। গুই সাপ মরা নবীজির সাথে কথা বলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক গ্লাস দুধ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিছে, বলছে, তোমার সঙ্গীদেরকে এখান থেকে দুধ পান করাও, ক্ষুধার্ত। তো 120 জন সাহাবী তৃপ্তি ভরে এক গ্লাস দুধ থেকে দুধ খাইছে, সবার পেট ভরছে, দুধের গ্লাসের দুধ আগের মতোই রয়েছে। একটা ছোট্ট বকরির গোশত হযরতে জাবের ইবনে আব্দুল্লাহর বাড়িতে তা খন্দকের যুদ্ধের সময় একটা বকরি তো হাতির হবান, বকরি মানে ছাগল, ছাগলের তো হাতির সমান হয় না, তাহলে একটা বকরির গোশত 10-12 কেজি, এমনই তো স্বাভাবিকভাবে হয়। তো এই একটি বকরির গোশত খন্দকের যুদ্ধের সময় 3000 সাহাবী পেট ভরে তৃপ্তি ভরে রুটি দিয়ে গোশত খাইছে, কিন্তু বকরির গোশত শেষ হয়নি। এগুলা কি কোন? এগুলা কি? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, বন্ধু, কত ইজ্জত কত সম্মান আমি আপনাকে দুনিয়ায় দিছি, দুনিয়ায় দিছি। সব নবীরে দিছি একরকম, আপনারে দিছি আরেক রকম। সব নবীর উম্মতকে দিছি একরকম, আপনার উম্মতরে দিছি আলাদা আলাদা। সব নবীর উম্মতরে বলছে তোমরা কোরবানির গোশত খাইতে পারবা না, আমাদের নবীর উম্মতরে বলছে, আমাদেরকে আল্লাহ পাক নবীকে বলছে, বন্ধু, আপনার উম্মতের জন্য, আপনার জন্য কোরবানির গোশতকে আমি আল্লাহ তাআলা পুরো হালাল করে দিলাম। আগে হালাল ছিল না, কোরআনে আছে বিকুরবানিন তাকুলুহুন নার, কোরবানি করত আসমান থেকে আগুন আইসা জ্বালায় ফেলত, এটাই ছিল কোরবানি। খাওয়ার অনুমতি ছিল না। আমাদের নবীকে আল্লাহ তাআলা বলছে, বন্ধু, আপনার মহব্বতে আপনার উম্মতকে পুরাটা গরু খাওয়ার অনুমতি দিলাম। কত বড় ইহসান কল্পনা করেন তো, চোখের সামনে যদি ফেলে দেওয়া লাগবে। সমস্ত নবীর উম্মতের জন্য নিয়ম ছিল, ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদত করতে হইলে আগে নিয়ম ছিল ঘর বানানো শর্ত, মানে ইবাদতের ঘর, যেটা আমরা মসজিদ বলি। নির্দিষ্ট মসজিদ ছাড়া যেখানে সেখানে যত্রতত্র ইবাদতের অনুমতি ছিল না আগে, এটাই নিয়ম ছিল। আখিরি নবীর উম্মতকে আল্লাহ তাআলা বলছে, বন্ধু, আপনার উম্মতের জন্য আমি আমার গোটা জমিন সেজদার জায়গা বানায় দিলাম। যেখানে নামাজের ওয়াক্ত হবে, মসজিদ না পাইলে দাঁড়াইয়া যাইতে বলবেন, নামাজ হবে। এখানে নামাজ হয় কিনা? হবে কিনা? কত বড় ইহসান, কত বড় দয়া। ছেলেরা তোমরা চিনলে না ভাইয়া,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তোমাকে যা দিয়েছেন, সিনেমার নায়ক তোমাকে কি দিছে তুমি ভেবো। ফুটবল ক্রিকেটের খেলোয়াড় তোমার কতগুলো টাকা নষ্ট করা ছাড়া, তোমাকে একটা বিশ্রী কাটিং এর চুল দেওয়া ছাড়া আর কিছু দেয় না, আর কিচ্ছু দেয় আর কিচ্ছু। ফ্যান একটা ভিন্ত হয়েছে, ওমা এটা টানে ভিজি দিয়ে টানে একটু পর, মানে এটা ছোট, এটা দুই কারণে টানে। এক হইল মাজায় কোমরে গোশত নাই, গুনাহ করতে করতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, অশ্লীল নারী দেখতে দেখতে শারীরিক সক্ষমতা কমে গেছে, যার কারণে কোমরে আর শক্তি নেই, এই জন্য ফ্যান ফিরে যায়। হ্যাঁ, দুশ্মন কখনোই কল্যাণ কামনা করে না। কোরআনে আল্লাহ তাআলা বলছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ তাআলা বলে, শোনো আমি বলছি বান্দা, পৃথিবীর সমস্ত ইহুদি, পৃথিবীর সমস্ত খ্রিস্টান ততক্ষণ পর্যন্ত তোমার উপরে খুশি হবে না যতক্ষণ পর্যন্ত তুমি ধর্মান্তরিত হয়ে তোমার ধর্ম ত্যাগ করে তাদের ইহুদি কিংবা খ্রিস্টান ধর্ম গ্রহণ না করবা, ততক্ষণ খুশি হবে না। কোরআনের কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজিদান্নাহুম আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু ওয়াল ইয়াহুদ। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা শোনো, ঈমানদারের সবচেয়ে বড় দুশমন যারা ইহুদি, তারা ইহুদি। বেঈমান কখনোই কল্যাণ চাইবে না, কল্যাণ চাইবে না। দুশমন কিভাবে তোমার কল্যাণ চাইবে? হ্যাঁ, আল্লাহ তাআলা বুঝ দান করেন। সবগুলো ছেলেকে বলছি, ভাই ফিকির করো, ফিকির করো, এই চেহারা মিলাও, এই চেহারা, এই চুল, এগুলো মুসলমান তো পরের কথা, পৃথিবীর কোন ভদ্র মানুষের, পৃথিবীর কোন ডাক্তার, ইঞ্জিনিয়ার, পৃথিবীর কোন সচিব, আমলা, পৃথিবীর কোন ভদ্র শ্রেণী শিক্ষিত ভদ্রলোক, তাদের চুলের সমস্ত এদিকে চুল নাই, এদিকে নাই, এদিকে নাই, এই সমস্ত সজারুর মতো, হনুমানের মতো চুল, এগুলো কোনো ভদ্রলোকের আছে কিনা তুমি লাগাও খবর। তুমি দেখো মিয়া, বাংলাদেশের 64 জেলায় 64 জন ডিসি আছে, তুমি ডিসির মাথার চুলটা দেখো। 64 জেলায় 64 জন পুলিশ সুপার আছে, তুমি দেখো তাদের চুল এমন নেই। তারা জীবনে খবর লাগাও, যত লোক শিক্ষিত ভদ্রলোক কিংবা দুনিয়ার লাইনে টাকাওয়ালা সম্পদশালী শিল্পপতি, আরে বেটা তাদেরকে জিজ্ঞাসা কর, বেটা এত খামখেয়ালি করে দুনিয়ার লাইনেও কেউ শিল্পপতি হয় নাই। আখিরাত তো না, দুনিয়াও তো অর্জন হবে না মেহনত ছাড়া। তুমি লাফাঙ্গার মতো ঘুরবা আর বাবার হোটেলে খাইবা, হ্যাঁ, তোমার দ্বারা পৃথিবীর কিছু হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করেন। চলেন বাপ, তো বলতেছিলাম, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তাআলা বলে, বন্ধু আপনাকে আমি দুনিয়াতে অনেক দিছি, অনেক অনেক, কিন্তু এরপরেও আখিরাতে যা দেব তা উত্তম, দুনিয়ার গুলোর চাইতে। আখিরাতে আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দেব, এটা দুনিয়ার সবগুলোর চাইতে উত্তম। আখিরাতে আপনাকে আমি সুপারিশ করার অধিকার দান করব, এটা দুনিয়ার সব মর্যাদার চাইতে উত্তম। আখিরাতে আপনাকে দিয়ে হাসরের ময়দানে প্রথম কথা বলাবো। নবীজি বলছেন, আনা আউয়ালু খাতিবুহু, হাসরের ময়দানে আমি মুহাম্মদ প্রথম কথা বলবো। আল্লাহ তাআলা বলেন, বন্ধু হাসরের ময়দানে সবাই দাঁড়াবে একসাথে, আপনার জন্য আমি আল্লাহ আলাদা মাকামে মাহমুদ নামে একটা আলাদা জায়গা নির্ধারণ করব, যেখানে শুধু আপনি থাকবেন। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে আমি আপনার হাতে
আমি আল্লাহর পতাকা, লিওয়াউল হামদ, প্রশংসার পতাকা আমি আপনার হাতে তুলে দেব। আল্লাহ বলেন হাসরের ময়দানে আদম থেকে নিয়ে ঈসা সমস্ত নবী আপনার পতাকার নিচে এসে দাঁড়াবে। হাসরের ময়দানে আদমের উম্মত থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ আপনার সামনে এসে দাঁড়াবে, আপনার কাছে অনুনয় বিনয় করবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাইছেন, ও আমার উম্মত, হাসরের ময়দানে আমি প্রথম জান্নাতের দরজা আমি প্রথম নাড়াবো। আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, জান্নাতের দরজা নবী প্রথম নাড়বে, আর ভেতর থেকে বলবে, মান, আপনি কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, মুহাম্মদ, আমি মুহাম্মদ। ফাফুতিহাল বাব, ফেরেশতা দরজা খুলে দিবেন আর বলবেন, আনতাজিরু লাক, ও নবী, আমি তো আপনার অপেক্ষাই করছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের উদ্বোধন করবেন, শুরু উদ্বোধন, প্রথম তিনি ঢুকবেন। তো এত মর্যাদা, এত সম্মান, এরপরে জান্নাতুল ফিরদাউসের কোটি কোটি নিয়ামত আমি আল্লাহ তাআলা আপনার জন্য রাখছি। বন্ধু, বিশ্বাস করেন, দুনিয়ায় যা দিছি তার চাইতে আখিরাতের গুরুত্ব। তাহলে এখন আমাদের জন্য কি সবক কোন? আমাদের জন্য শিক্ষণীয় কি? যে দুনিয়ার চাইতে আখিরাত উত্তম। তাহলে আমাদের জন্য কোনটা উত্তম বলেন? কোনটা উত্তম আবার বলেন? ছেলেরা ভাই তোমরা বলো ভাই। আখিরাত উত্তম, এর একটা অর্থ। আরেকটা অর্থ বলি, এই আয়াতের আরেকটা অর্থ আছে। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, বন্ধু, প্রত্যেক মিনিট, প্রত্যেক ঘন্টা আপনার প্রথম যেটা, পরের যেটা, মনে করেন এখন বাজে 10টা, তো 1 ঘন্টা পরে বাজবে কয়টা? এরপরে আল্লাহ তাআলা বলেন, বন্ধু, প্রত্যেক প্রথম অবস্থা আর পরের অবস্থার চাইতে, প্রথম অবস্থার চাইতে পরের অবস্থা আপনার জন্য উত্তম। অর্থাৎ প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, প্রতি দিন, প্রতি সপ্তাহ যত সামনে বাড়বে আপনার মর্যাদা, আপনার সম্মান বাড়তেই থাকে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন, বন্ধু, ফজরের নামাজ যখন পড়েছেন তখন মর্যাদা যে দূর ছিল, জোহর যখন পড়লেন আরো বেড়ে গেল, আসর যখন পড়লেন আরো বাড়লো, আবার মাগরিব পড়লেন আরো বাড়লো, এশা পড়লেন আরো বাড়লো। তার মানে প্রতি ঘন্টায় ঘন্টায়, মিনিট মিনিট, সেকেন্ড সেকেন্ড আপনি আমি আল্লাহর হুকুম মানতেছেন, আর প্রতিটা হুকুম মানার কারণে আমি আল্লাহর কাছে আপনার মর্যাদা বাড়ছে বাড়ছে বাড়ছে। সুবহানাল্লাহ। অতএব দ্বিতীয় কথা এটা ভাইয়া, একজন মুসলমান, একজন ইমানদার, একজন নেককার মানুষ প্রতি মিনিট তার নেকি বাড়ে, তার মর্যাদাও বাড়ে, তার মর্যাদাও বাড়ে। এজন্য আমরা যদি ঈমান ইসলামের উপরে চলতে পারি, তাকওয়ার উপরে চলতে পারি, নামাজ রোজা বন্দেগীর উপরে চলতে পারি, তাইলে বিশ্বাস করেন, খোদার কসম, আমাদের মর্যাদা বাড়বে। ছেলেরা, বাপ, আমি হাত তুল করে বলি, আমার উপরে রাগ করো না ভাই, আমি শুধুমাত্র ধমকানোর জন্য বলি নাই। আমার বলার উদ্দেশ্য এটাই, গুনাহ মানুষকে দামি বানায় না। পৃথিবীর কোন সুদখোর দামি হয় না, হইছে? পৃথিবীর কোন ঘুষখোর দামি হইছে? পৃথিবীর কোন জিনাকার, ব্যভিচারী, সে কি কখনো দামি হইছে? তাহলে কোন গুনাহ মানুষকে ইজ্জত দেয় না। ইজ্জত আল্লাহ তাআলা বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। তাহলে দুইটা অর্থ পাইলেন, একটা হলো দুনিয়ার চাইতে আখিরাত উত্তম, বলেন তো। 2 নাম্বার হলো একজন ইমানদারের জন্য যদি নেক আমল করে তাহলে প্রত্যেক মিনিট পরবর্তী মিনিট আগের মিনিটের চাইতে উত্তম। কারণ নেকি বাড়ে তো জান্নাতের মর্যাদা বাড়ে, আমল বাড়ে তো তার মর্যাদাও কি বাড়ে। শেষ আয়াত
আল্লাহ তাআলা বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা বলতেছেন বন্ধু আমি আপনাকে দেব, আপনার চাহিদা মতো আমি আপনাকে দিতে থাকব। কতক্ষণ? আপনি খুশি হবেন যতক্ষণ। অর্থাৎ আল্লাহ বলতেছেন নবী আপনাকে আমি নেয়ামত, আপনাকে আপনার চাওয়া মতো আমি দেব এই পরিমাণ, সবাইকে আমি দেই আমি আল্লাহর খুশি মতো, আর আপনি মুহাম্মদকে দেব আমি আপনার খুশি মতো। সুবহানাল্লাহ। এই আয়াতের নাজিল হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা আচরণ করছেন। কয়টা? দুইটা। এটা বললেই শেষ কথা। এক নাম্বার হলো যখন আল্লাহ বললেন বন্ধু আপনাকে ততক্ষণ দেব যতক্ষণ আপনি খুশি হবেন, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে জিবরিলকে বললেন, জিবরাইল আলাইহিস সালামকে, জিবরাইল তাইলে তুমি সাক্ষী থাকো আমার উম্মতের সর্বশেষ যেই লোকটার ঈমান এক জাররা এক বিন্দু পরিমাণও ঈমান যার থাকবে তাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে না দিবেন ততক্ষণ আমি খুশি হব না। আমার উম্মতের শেষ ঈমানদার সামান্য একটু ঈমান নিয়েও যে আছে তাকেও আমি জান্নাতে পৌঁছানো পর্যন্ত আমি সুপারিশ করতে থাকব, আমি সন্তুষ্ট হব না। আল্লাহ তাআলার কাছে নবীজির এই তামান্না। এলে এক। দুই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাজিল হওয়ার পরে শুনতেছেন আল্লাহর নবী দোয়া করছিলেন। কি দোয়া? দোয়াটা হলো এই, নবীজি বলেন আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, আমরা নাম জানি তো। এই ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করছিল উনার আমলে। কি দোয়া? কোরআনে আছে। তিনি বলছেন ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। একটু মনোযোগ দেন, আর এই 2-4টা মিনিট। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ আমার উম্মতের মধ্যে যারা যারা আমাকে অনুসরণ করছে তারা আমার, আর যারা নাফরমানি করছে আমি তাদের ব্যাপারে জানি না। আপনি ক্ষমাশীল, আপনার ইচ্ছা হইলে মাফ করবেন, নালে না করবেন, এটা আপনার ব্যাপার। আমার উম্মতের গুনাহগার যারা তাদের লইয়া আমার কোনো চিন্তা নাই, টেনশন নাই, আমি অনুসরণ করলে আমার। এই ইব্রাহিম আলাইহিস সালাম গুনাহগার উম্মতকে ছেড়ে দিছে, বাদ করে দিছে। দুই, কোরআনে আছে আরেকজন নবী ঈসা আলাইহিস সালাম। কোন নবী? ঈসা নবী আল্লাহকে বলছে আল্লাহ আপনার আদেশ মতো আমি আমার দায়িত্ব দাওয়াত আপনার দিকে আহ্বান আমি করছি, রাত দিন বলছি আপনার বান্দা আমার উম্মতকে। এখন আমি আল্লাহ আপনার কাছে বলতেছি ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজ। আল্লাহ আমার উম্মত এরা আপনার বান্দা। কার বান্দা? তো ঈসা আলাইহিস সালাম বলে আল্লাহ আপনার বান্দা, আপনার হাতে, আপনি যদি শাস্তি দেন আপনার বান্দা, আপনি যদি মাফ করে দেন আপনার বান্দা। আমার দাওয়াত দেওয়া আমি দিছি, এবার আমনে ফিটলেও আমনের, ছেড়ে দিলেও আমনের। কথা বুঝেন নাই? ঈসা নবীও বলছে আল্লাহ আমি তা জানি না, আপনি বুঝবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আল্লাহ গুনাহগার হইলে, পাপী হইলে আমি জানি না। এই দুইটা আয়াত বলে দোয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার হাত তুলে বললেন রব্বুল আলামিন গুনাহগার উম্মতের ব্যাপারে ইব্রাহিম নবীও বলছে, ঈসা নবীও বলছে, আল্লাহ আমি এমন বলবো না। আল্লাহ নবী বলেন আল্লাহ আমি আমার জিন্দেগীর শেষ মিনিট পর্যন্ত আমি আমার উম্মতের প্রত্যেকের জন্য দোয়া চাইতেছি, আমার উম্মতের সবাইরে মাফ করে দেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা।
আল্লাহর নবী বলেন, আল্লাহ আমার উম্মতের প্রত্যেককেই মাফ করে দেন। এমন দয়ালু, এমন দরদি নবীর উম্মত আমরা মিয়া। চিনলেন না বন্ধু? চিনলেন না বাবা? চিনলেন না?